আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল রে, বন্ধুর চোখের বাণীটা কেমনে বরদাস্ত করে, আর দেরি করে লাভ নাই, যা দূর দে। 15 দিন হয়েছে, 15 দিন ওহি বন্ধ, ওহি আসে না। 15 দিন পরে ওহি আসবে। 15 দিন কাঁদছে নবী। 15 দিন কান্নার পরে হঠাৎ করে দেখে জিবরাইল আসমান থেকে নামতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দৌড়ায়া গেছে, জিবরাইলের কাছে গেছে। সর্বপ্রথম হাবিবে কিবরিয়া একটা অভিমান করছে। অভিমান করারই কথা। জিবরাইল বল, 15 দিন কেন আসলি না? কোন কারণে আসলি না? জিবরাইল কই, হুজুর আমি আসতে চাই, আল্লাহ দেয় না, এবার আটকে রেখে দেয়। আল্লাহর নবী আবার কান্না শুরু করছে। তাহলে মক্কার মানুষ আমারে যে বলে আমার মালিক আমারে ভুলে গেছে, এটা কি সত্য? আমার মালিক কি আমারে ভুলে গেছে? জিবরাইল সকালে আসতি, বিকালে আসতি, 15 দিন পর্যন্ত কেন আইলি না? গোটা মক্কা নগরীতে অলিতে গলিতে আমার বিরুদ্ধে সমালোচনা, আমারে গালমন্দ। কেন রে জিবরাইল, আমি কি অপরাধ করলাম? আমার মালিক কেন তোমারে আটকায়া দিল? মক্কার মানুষ আমার সামনে দাঁড়ায়া বলে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। একদিন 2 দিন নয় গো, হাবিবে কিবরিয়া টানা 15 দিন চোখের পানি ছাড়ছে। 15 দিন কাঁদছে, একদিন 2 দিন না, 15 দিন কান্নার পরে জিবরাইল আসলো। জিবরাইল হুজুর, মালিক আপনারে ভুলে নাই, তবে আপনার একটা কথা মালিকের পছন্দ হয় নাই। 3 প্রশ্নের জবাব লইয়া আপনার কাছে আসছে গো নবী। আপনি তাদেরকে বলছেন আগামী কালকে আপনি জানায়া দিবেন, এই কথাটা আমার মালিকের কাছে মোটেও পছন্দ হয় নাই। কারণ আপনি আগামী কালকে বলবেন, এই কথার আগে ইনশাআল্লাহ বলেন নাই। যুবক ভাইরা আমার, এখান থেকে আপনি আমার শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের শিকার আছে, নবী ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন আল্লাহর পয়গম্বর কান্নাকাটি করছে। 15 দিন নবীর চোখের পানি ঝরছে। জিবরাইল হুজুর ইনশাআল্লাহ বলেন, আপনি বলছেন আগামী কালকে বলবেন। আপনি কেমনে বলবেন যদি আল্লাহ না চায়? এই কথাটা আল্লাহর পছন্দ হয়েছে না। যুবক ভাই বলুন তো দেখি, আমরা যদি কই আগামী কালকে ঢাকা যাব, মাঝখানে কি হইব? হইতারে না। ইনশাআল্লাহ আপনারা মাহফিলের পরে তাবারক খাবেন, ইনশাআল্লাহ বাড়িতে যাবেন, ইনশাআল্লাহ ঘুমাবেন, ইনশাআল্লাহ বিবাহ করবেন, এখানে ইনশাআল্লাহ। সব জায়গায় ইনশাআল্লাহ বলতে হবে। ইনশাআল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ যদি চায়। কথা হয় না? আল্লাহ যদি চায় তাহলে আমি বিয়া করতাম, আল্লাহ যদি চাই দিলেন আমি খাইতাম, আল্লাহ চাইলেন আমি টাকা যেতাম, আল্লাহ চাইলেন আমি ঘুমাইতাম। কথা হয় না? আমার মালিক যদি চায় তাহলে আমি ঘুমাবো, আমি খাবো, আমি যাব। এই জন্য মাঝখানে ইনশাআল্লাহ দরকার। পয়গম্বর ইনশাআল্লাহ বলে নাই রে। প্রশ্ন হলো, নবী একদিন না হয় ইনশাআল্লাহ ভুলেই গেছে, এই জন্য কি 15 দিন নবী ভুলে যায়? কতক্ষণ আপনারা জ্ঞানে কি তা হয়? নবী 15 দিন ভুলে গেছে গা। একদিন না হয় নবী ভুলে গেল, 15 দিন তো নবী ভুলার কথা না। তাহলে ভুলা গেল কেন? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবী ভুলে নেই, আল্লাহ ভুলায়া দিছে। কথা হয় না দি? আমার নবী ভুলে নাই গো, মালিক ভুলায়া দিছে উম্মতের শিক্ষা দেওয়ার জন্য। নবীরে মাঝে মধ্যে আল্লাহ ভুল করাইতেন, এটা আমাদের শিখানোর জন্য।
নবীরা কোনোদিন গুনাহ করে না, নবীরা মাসুম। কোন নবীরে আল্লাহ গুনাহ করেন না, মাঝে মধ্যে কিছু ভুল করাইতেন, এটাও আমাদের শিকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم درود الشريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى بوكس شو دوران اتودان إنك حميد مجيد نور عرفان محبت دل میں بر دو
आलम से हमें कर बेखबर जलन तो ने दी है मेरे दिल में यारो जलन की दवा अब फिला दे खुदाया सारे दुनिया तय किया मैं मिसल दो देखा नहीं तेरी मानंद खूबसूरत चांद भी होता नहीं बलगल उला बिकमालिही कशफत तुझा बिजमालिही हसनत जमिया खिसालिही सिल्लो मदीना 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 मोमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है बलगल उला बिकमालिही कशफत तुझा बिजमालिही हसनत अल्हम्दुलिल्लाह বিশ্বনাথ তফসিরুল কোরআন পরিষদ রামদানা 2 যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত আজকের তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত যিনি সভাপতি হযরত মাওলানা হাফেজ মহসিন আহমদ সাহেব, হযরত মাওলানা কামরুল ইসলাম সমীর সাহেব, হযরত মাওলানা নুরুল হক সাহেব, হযরত মাওলানা সাব্বির আহমদ বিশ্বনাথী সাহেব। ওয়াজ করেছেন হযরত মাওলানা মুফতি রাজাউল করিম আবরার সাহেব, হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম হাবিবি, হযরত মাওলানা কাউসার আহমদ হাসানি, হযরত মাওলানা নাসিরউদ্দিন আনসারী, হযরত মাওলানা শামসুল ইসলাম সাহেব সহ দিগার অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আছেন আমার তরুণ নওজোয়ান ভাইরা, মুরব্বিয়ান আযম, আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়া এবং মায়া করে হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে ভালোবেসে মহব্বত করে দিনই একটা মজলিসে সুস্থ অবস্থায় ঠান্ডার মধ্যে আসার বসার তৌফিকটুকু রব্বে কারীম দিয়েছেন। শুকরিয়া আদায় করছি অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, দীর্ঘক্ষণ সময় মৌমাছির মতো আপনারা বসে আছেন, আমার অনেক ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, রাস্তাঘাটে কেউ আবার গল্পতে আছেন। সকলকেই বলবো, যেহেতু কষ্ট করছেনই, এই বরকতি মজলিসে আমরা বসে যাই,
যতক্ষণ প্যান্ডেলটার ভিতরে থাকবো, নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। প্যান্ডেলের ভিতরে যতক্ষণ থাকবো গুনাহ না হওয়াটাই সম্ভব, প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। আমরা আছি গুনাহমুক্ত এক পরিবেশে। আমি বিনয়ের সাথে বলবো, যারা রাস্তাঘাটে দোকানপাটে অনর্থক বেহুদা অপ্রয়োজনে সময় নষ্ট করতেছেন, এই গভীর রাত নজুলে রহমতের সময়, আমরা বেহুদার সময় নষ্ট না করি। রাত জাগ্রত করে আরামের বিছানা হারাম করে যেহেতু আসছিনি, তো আমরা প্যান্ডেলটার ভিতরেই বসে যাই। যে সময়টুকু রাস্তাঘাটে আপনারা গল্প করে সময় নষ্ট করতেছেন, এই সময়টুকু যদি প্যান্ডেলের ভিতরে বসে যাই, তাহলে সমস্ত বরকত নিয়ে বাড়িতে যেতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আপনারা এই গভীর রাত পর্যন্ত যে বসে রয়েছেন, আমি এটা দেখেও অবাক হয়েছি। এত রাত পর্যন্ত শ্রোতা বৈশা থাকা, এটা বিশাল এক ধৈর্যের পরিচয় দিচ্ছেন। আপনাদের এখানে বিজ্ঞ উলামায়ে কেরাম নসিহত করেছেন। আমি নগণ্য আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করতে চাই। রব্বে কারিম যেন আপনাদের দুয়ার বরকতে কথা বলার তৌফিক দান করে, আমিন। আপনাদেরকে আল্লাহ ধৈর্যের সাথে কথাগুলি শ্রবণ করার তৌফিক দান করুক, আমিন। যেহেতু কষ্ট করছেন, বাকি মোনাজাত পর্যন্ত থাকবেন এমন নিয়ত আছে কার? একটু হাত তুলে দেখান তো দেখি। হ্যাঁ, পিছনে হাত তুলে দেখা, সব দেখা যায়। কিন্তু আমার সাথে হাত তুলেন, একেবারে পাক্কা নিয়ত, বলে মোনাজাত পর্যন্ত আসি ইনশাআল্লাহ। হয় আতলামায় ইনশাআল্লাহ করেন, একটু হাত তুলে না, কষ্ট হয়। বলে ইনশাআল্লাহ মোনাজাত পর্যন্ত থাকবো, এটা ওয়াদা। মাশাআল্লাহ, আতলামা। আচ্ছা বলেন তো, ওয়াদা বরখেলাপ করা কিসের কাজ? এটাও জানেন না? মুনাফিকের কাজ। এখন কেউ যদি উঠে, আমি শুধু বলবো কে যায়, আপনারা সবাই মিছিল দিবেন মুনাফিক যায়, ইজ্জত থাকবো নি? মান সম্মান লয়ে ওড়ন যেত না। জায়গা মতো আপনারা আটকাইছি, বসে থাকেন। আর অবশ্যই সিলেটের মাহফিল, অবশ্যই তাবারক আছে, হুজুর আসেনি, এটা আমি জানি। সিলেটের মানুষের মন অনেক বড়, কলিজা বড়। 64 জেলা আমার ঘুরার বাকি নাই, সব জেলা ঘুরে লিছি। কোথাও এরকম ব্যবস্থা হয় না, খুব কম হয়। সিলেটের মতো না যে আপনি বয়ানও শুনবেন আবার খাওয়াইবো, কিছু ভিন্ন জেলাতে নাই। কিন্তু আপনাদেরকে খানার ব্যবস্থা করছে, মাশাআল্লাহ। এটা একটা বড় গুণ। দেখা যায় মাহফিল হইলে কোনো লন্ডনী বাই আমেরিকান পার্টি এটা গুরু দিয়া দেয় যে আপনারা সিন্নি খাওয়ায়েন। খাওয়ানির মধ্যে একটা গুণ, কিন্তু এটা অনেক বড় গুণ। আগের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে অনেক বেঈমানরা, কাফেররাও মানুষকে খাওয়াইতে পছন্দ করত। মানুষ খাওয়ানো, এই গুণটা আমাদের সিলেটের মধ্যে আছে, আলহামদুলিল্লাহ। তো আমি জানি আপনাদেরকে তাবারকের ব্যবস্থা করছে, এটাও জানি তাবারকের জন্য আপনারা বসেন নাই, কারণ সবার বাড়িতে খাবার আছে। এখানে সবাই স্বাবলম্বী। সিলেটের মানুষ সব লন্ডনী টাকাওয়ালা, খাওয়ার লেগে এখানে কেউ বসে নাই। বসছেন কোরআনের কথা শোনার জন্য। আল্লাহ আপনাদের ইজ্জত দুনিয়া আখিরাতে বাড়ায় দেব, আমিন। কোরআন এমন একটি গ্রন্থ যা ১৫০০ বছর আগে নাজিল হয়েছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আপনারা কথা বুঝতেছেন তো? স্পষ্ট আওয়াজ হইতেছে? আপনাদের কাছে আমার একটা দাবি আছে, আপনারা মাঝে মধ্যে একটু হ্যাঁ না ঠিক বেঠিক বইলেন। এই সাইডটাতে আপনারা একটু দুর্বল, এই জন্য একটু হ্যাঁ না বললে বক্তার দাম বাড়বো। হ্যাঁ, দাম বাড়বো, এই কথা মনে করেন না। আপনারা হ্যাঁ না বললে আমার কথা বলার আগ্রহ বাড়বো, উৎসাহ বাড়বো। সব জায়গায় বক্তার কথা বলার উৎসাহ বাড়ে না, কারণ শ্রোতা থাকে মুর্দা, আর বক্তা একলা জিন্দা, জানাজা হয়, ওয়াজ হয় না। আপনারাও জানাজা করামো এমন সিদ্ধান্ত, এমন চিন্তা করেন না। আপনারা একটু আওয়াজ টাওয়াজ দিয়েন, এরপরে তা তাবারক তো অবশ্যই আছে। কষ্ট হইলে যখন খিদা লাগবো, এরপরে তাবারক আছে। আপনার কাছে আমার হাত জোর কইরা হইল বলা যে আপনারা একটু হ্যাঁ না ঠিক বেঠিক, জাহানা সুবহানাল্লাহ, জাহানা আলহামদুলিল্লাহ, এটি তো আপনারা ফিটিং করে রাখছেন, বইলা নেবেন। রাজি আছেন ইনশাআল্লাহ?
এই আপনারা আওয়াজ হইতিব শাহজালালের আওয়াজ। মমিন সিং গেলে একটু ঝামেলা হয়, এরারে গুতাইলো কাম হয় না, বহুত চিল্লাই, আওয়াজ কম। সাদ্দর মুড়িদা যে মুখটা বান্ধে আর মুখের থেকে সাদ্দর সরায় না। যদি বেশি জোরাজুরি করি তখন আমার উল্টা কাউন্টার দিয়ে হয় আপনি কন, ঠিকানা কোনো লাভ নাই। তো ময়মনসিংহের মানুষের সরল, আপনারা সিলেটের মানুষ একটু হা না কইয়া আমার কথা বলার উৎসাহ আগ্রহ বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। কোরআন নাজিল হয়েছে ১৫০০ বছর আগে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বলুন বয়স কত? ১৫০০ বছর। এই ১৫০০ বছরের ভিতরে একটা জের জবর শব্দ তো দূরের কথা, একটা নক্তা পরিবর্তন হয়েছে। সুবহানাল্লাহ। এর থেকে বড় মুআজিজার কি হইতে পারে? কারণ একটা গ্রন্থ ১০০ বছর হইলে এটার রাইটারই তো পাওয়া যায় না, যেটা খেয়ে লেখছে লেখকের নামই পাওয়া যায় না। কিন্তু ১৫০০ বছর হয়েছে, একটা নক্তাও লড়ে নাই। সুবহানাল্লাহ। এটা কোরআনের মুআজিজা। কারণ কোরআন নাজিল করছে আল্লাহ, এটার দায়িত্ব কি মানুষের হাতে দিছে? পৃথিবীর কোন মানুষের হাতে এটার হেফাজতের দায়িত্ব আল্লাহ দিছে না। যদি মানুষের হাতে দায়িত্বটা দিত, মনে করেন দৈরা নেন পৃথিবীর রাজা বাদশার হাতে যদি দিত, বলে যে রাষ্ট্র চালাইব এ কোরআনের হেফাজত করব রাষ্ট্রীয়ভাবে, যদি এমন সিস্টেম আল্লাহ করে দিত, ২০২৫ সাল চলে না হয়। ২০২৫ সাল আয়া দেখতেন বিসমিল্লাহর বাও নাই, কথা না, বিসমিল্লাহর বাড়ই নাই, তুকাই ভাই কোরআন শিখতে দূরের কথা, সব গায়েব হয়ে যেত। বাস্তব না বাস্তব? এক এক বাদশাহ আসতো আর এক একটা আয়াত উঠাইতো। রাষ্ট্র যদি উঠায় দেয় ক্ষমতা আসেনি রাখা, উঠায় দাও করতে করতে দেখতেন বিসমিল্লাহর বাও নাই। এক বাদশাহ কইছে সুদের আয়াত উঠায় দাও, উঠাই দিছে। ঘুষের আয়াত উঠায় দাও, উঠাই দিছে। ফর্দার আয়াত উঠায় দাও, উঠাই দিছে। জিহাদের আয়াত উঠায় দাও, উঠাই দিছে। এই করতে 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 ২০২৪ সাল ২৩ সালে আমরার বুবু জান যদি হয়তো বুবু জানে বাড়া উড়াই দিত, ঠিক নি? আল্লাহ জানেনি রে, আল্লাহ জানে যে আমি যদি এরা তো দায়িত্ব দেই, এরা যে আহামরি করবো এটা আল্লাহ ভালো করে জানে। ভারতে ২৬টা আয়াত উঠায় দেওয়ার জন্য একবার কিন্তু এরা আন্দোলন করছিল। কত মাথা মোটা চিন্তা করেন, তোরা উঠাই দিলে কি দিল? কোরআন হইল এমন একটা গ্রন্থ, কাগজের কোরআন থেকে তোরা আয়াত উঠাই দেয়, কিন্তু আমাদের জমিনে তো জিন্দা কোরআন আছে। জিন্দা কোরআন আছে না? লক্ষ কোটি হাফেজের কোরআন সিনার ভিতরে ঢুকাই বসে দিছে, আর হে উঠাই দে ২৬ আয়াত। মাথা মাথা মোটা কেন জানেন? খায় তো মুত, বালা জিনিস খায় না। আমি এদিন ৮ টিভি প্রথম সারির গণমাধ্যম, এই টিভি নিউজে আমি দেখছি ভারতে মুত করিনি, গরুর মুত্রে তো না মুত করি আমরা সেনা কই, আপনারা কি তা কই? সেনাও করিনি আমরা, তো এটা সেনা কই। ভারতে সেনার দাম প্রতি লিটার ১৩০ টাকা, দুধের দাম হলো ৩৫ টাকা। এটাকে অথেন্টিক খবর, কোনো ভেজাল নাই। মনে করেন না আননেসেসারি কথা বলতেছি। আমি পাইছি ৮ টিভি, আমি দেখে মাথা দাঁত দিয়ে পড়েছি। যেটি মুদ খায় ১৩০ টাকা কেজি, আবার লেখছে দুধের দাম ৩৫ টাকা কেজি। এরা যেহেতু মুদ খায়, এইটির মাথার কিতা থাকবো? হ্যাঁ, চিন্তা করছেন? আবার ভিডিও দেখাইতেছে মুদ। এবার আরো ঘটনা হইতেছে, দুধটা একটা নির্দিষ্ট টাইমে এটার থেকে বাইর করা হয়, কিন্তু মুদ বোঝে কোন সময় গরু, এটা তো জিগায় হইতো না যে আমি এখন সেনা দিব রেডিতে, হইতে কি কয় নাকি? তো এরা কি করে, সারা রাত জায়গা থাকে, কারণ এরার মা কোন সময় সেনাইব, এই কারণে এরা রাত্রে বালতি লিয়ে বয়ে থাকে। এই হলো এদের দেশের পরিস্থিতি। এই জন্যই তার মাথা মোটা কথা বিষয় উঠায় দেয়। যদি দায়িত্ব দিত, দায়িত্ব না দেওয়ার পরই তা করে। আর যদি দায়িত্ব দিত, বান্দর চিনেন না আপনারা? তাকে গো গাছও থাকে, বান্দর রাত কি কুড়াল আছে? কুড়াল ছাড়া গাছ ভাঙেনি, গাছের ডাল ভাঙে। আর তো কুড়াল নাই, এর বড় ডাল ভাঙে। যদি কুড়াল দিত, কুবা শামসুর মতো কুবাইতো। বাস্তব না বাস্তব? পুরা পাহাড় জঙ্গল সব ভেঙে দিত। আল্লাহ এখানে হাত কুড়াল দিছে না। যদি এরা তো দায়িত্ব দিত, এরা কোরআনের বাও রাখতো না, এটা বাস্তব।
দায়িত্ব না দিয়েছে উড়াই দিত। বাস্তব না বাস্তব? এজন্য আল্লাহ আমি মানুষ এত দায়িত্ব দিছে। আল্লাহ কোরআন আমি নাজিল করছি, এর হেফাজতের দায়িত্বটা আমি নিছি। সুবহান। ইন্না লাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ নাজিল করছি আমি, তার হেফাজতের দায়িত্ব নিছি আমি, মানুষ হাত দিছে না। এই কোরআন ১৫০০ বছর আগে নাজিল হয়েছে। বলুন তো দেখি, আজ পর্যন্ত পৃথিবীতে যত গ্রন্থ আছে প্রত্যেকটা গ্রন্থের যিনি রাইটার, দেখবেন হে লাস্টে দিয়া হয় আমার ভুল হইতে পারে, শেষের পৃষ্ঠা দেখবেন, একেবারে শেষ পৃষ্ঠা রাইটার একটা বক্তব্য থাকবো। আর এখন দেখছি নাম্বার দিয়া দেয়, ভুল হইলে এই নাম্বারে ফোন দিবেন, আমরা সংশোধন করব দ্রুত গতিতে। তার মানে সে দুর্বল, ভুল হইতে যে পারে এটা স্বীকার করে নিছে। পৃথিবীতে শুধু একটা গ্রন্থ আছে যেই রাইটার চ্যালেঞ্জ করছে, ভুল নাই। সুবহানাল্লাহ। ১৫০০ বছর হইছে, আজ পর্যন্ত এটার মোকাবেলা কেউ করতে পারছে? চ্যালেঞ্জের পারছে না। মানে ভুল নাই আল্লাহ কইছে, খালি ভুল নাই কইছে না, ওই যে সন্দেহ করতে পারবি না। সুবহানাল্লাহ। সে কোরআন থেকে আপনারা কথা শুনতে আসছেন। বিষয় দেওয়া হয়েছে রাসূলের সম্মান নিয়ে। তো আমি যে সূরাটা আপনাদের সামনে পড়ছি, সূরাটার নাম হলো সূরা দোহা। এই সূরা আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই সূরাটা মূলত নাজিল হইছে রাসূলকে খুশি করার লাগা, রাসূলকে খুশি করবার লাগা আল্লাহ নাজিল করছে, সান্ত্বনা দিবার লাগা নাজিল করছে। এই সূরাটা নাজিলের পিছনে কয়েকটা শানে নজুল আছে, কারণ অনেকগুলো আছে। এর মধ্যে একটা কারণ হইল আল্লাহর রাসূল অসুস্থ ছিল। তো অসুস্থ থাকা অবস্থায় রাসূল রাতের বেলায় উঠতে পারতেন না, কন্টিনিউ তাহাজ্জুদ পড়তো। তো অসুস্থ হয়ে গেছে, এই জন্য উঠতে পারে না। তো রাসূল তাহাজ্জুদে দাঁড়ায় তেলাওয়াত করত। এই তেলাওয়াত শোনার জন্য আবার কিছু মূর্তি পূজারীরা রাত জেগে বসে থাকতো, মানে রাসূলের তেলাওয়াত শুনবার লেগে। তো রাসূলের প্রতিবেশী, সবচেয়ে কাছের প্রতিবেশী ছিল আবুল আহাব, মানে কাছাকাছি। তো আবুল আহাবের বউ কি করতো, রাত্রের বেলা ওইটা বসে থাকতো যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ একটা তেলাওয়াত করবে, আমি শুনবো। তো রাসূল তো অসুস্থ, উঠতে পারে না। 2 দিন 3 দিন গেছে, পরে এই মহিলার তো রাগ উঠে গেছে। আর এই মহিলাটা এমন বেয়াদব, বেশি ভালো না। এই বেয়াদব মহিলা রাত্রের বেলা উঠে রাসূলরে পায় না, মাথার গরম হয়ে গেছে। তো রাসূলের কাছে গেছে, গিয়া হয় ঘটনা কি? ওই কি ঘটনা? তুমি রাত্রে উঠো না কা, আর ওইটা তেলাওয়াত করো না কেন? তা আল্লাহ রাসূল বলে, আমি তো অসুস্থ, উঠতে পারি না। এই মহিলা ওইটা কয়, বুঝতে পারছে তোমার কাছে একটা শয়তান আয়, তখন আর আয় না। জিবরাইলের শয়তান বানাইছে, তাই জন্য আগে হয়েছে বেয়াদব। এই মহিলা এই কথা বইলা উঠছে। আল্লাহ রাসূল অত্যন্ত কষ্ট পাইছে, অসুস্থ, শাসি হিসেবে সান্ত্বনা দেওয়ার কথা, উল্টা আরো হিট লাগায় কথা বলছে। এটা আল্লাহর একটা হিকমত। যদি রাসূল প্রতিদিন তাহাজ্জুদ পড়তো, তাহলে তাহাজ্জুদ আমরা লিগে ওয়াজিব হয়ে গেল। রাসূল অসুস্থ হয়ে যেত মাঝে মধ্যে, কারণ ওহী যে নাজিল হইতো, এটা তো ওজন বেশি, লোড মারাত্মক। রাসূলের শরীরে কম্পন সৃষ্টি হইতো প্রথম মাঝে মধ্যে। আল্লাহ ওহী বন্ধ করে কিছুদিন রেস্টে রাখতেন। এটা একটা কারণ। আরেকটা কারণ হইল মক্কার কিছু লোক আছিল, তারা আগের থেকে ধর্ম প্রচার করত, যেমন দ্বিত্ববাদী, তৃতীয়বাদী, বহুবাদী। এই 3টা দল মক্কায় ধর্ম প্রচার করত। দ্বিত্ববাদী 2 খোদায় বিশ্বাস করত, ইয়াহুদি। তৃতীয়বাদী খ্রিস্টান 3 খোদায় বিশ্বাস করে। আর বহুবাদী হলো মূর্তি পূজারী। এরারে বহুবাদী বলা হয় কারণ এরার খুদা বহুজন, খুদার কোনো হিসাব টিসাব নাই। বড় বট গাছ দেখলো খুদা, ছোট্ট তুলসী গাছ দেখলো খুদা, এই জন্য এরা বহুবাদী বলা হয়। এই 3 দলের মাথা নষ্ট হয়ে গেছে যে আমরা আমাদের ধর্ম প্রচার করতেছি। ইয়া আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এতদিন ভালো ছিল, নতুন করে গেলে ধর্ম প্রচার করতেছে, তাও সে একত্ববাদী খুদার দাওয়াত দেয়। এটা নিয়ে এরা মাথা খুব হিট হয়ে গেছে। দলে দলে এরা রাসূলের কাছে যায় মীমাংসার জন্য, বিভিন্ন লোভনীয় অফার দিতেছে যে আপনি দাওয়াত বাদ দেন, আপনারা অনর্থক দাওয়াত দেওয়ার দরকার নেই, আমরা তো ধর্ম প্রচার করতে আছি, আপনি কি চান খালি আমরা রেখন।
গাড়ি চান, বাড়ি চান, নারী চান, সম্পদ চান, বাদশাহী চান, সব দিব, দাওয়াত দিয়ে না। আর যখন তো দিই সব নেতারে কি কিনান যায়। আল্লাহ আমার কথা আপনারা বুঝেননি যে আপনারা তো হনি কমাই গেছেন গা, আওয়াজ দিয়ে অত্যন্ত ওয়াজ কিতা করলাম তে একটু কথা কই, বিরক্ত হইতেছেন কথা, মনোযোগ দিয়া যদি শুনেন এই সূরার বাইরে আমি কোথাও যাইতাম না। একটা সাবজেক্টের উপরে আলোচনা করুন, ওনারা একটু মনোযোগ দেন। কোন ধরনের কাল্পনিক গল্প, গিচ্ছা কাহিনী আমি বলিও না, বলবো না, শুধু একটু মনোযোগ দেন। শানে নজরুল্লাহ তাকে শোনা দরকার। এখন দেখেন এই তিন দলের মাথা পুরা গরম হয়ে গেছে, কারণ রাসূল যে দাওয়াত দিতেছে, মানুষ যদি দাওয়াত গ্রহণ করতে থাকে তাহলে এদের ব্যবসায় লালবাতি জ্বলবে, এটা বুঝতে পারছে। তো এরা প্রথম অফার দিছে, অফারও কাজ হয় না। শেষে তারা কয়েকবার বৈঠকে বসছে, কিন্তু বৈঠকে বসার পরে রাসূলের সাথে কথা বইলা তারা পারে না। রাসূলের সাথে কথা বইলে এরা কোনোভাবেই খাপ খাওয়াইতে পারে না। বারবার কথার মার ফেসে বইরা এরা হাইরা যায়, এরা লজ্জিত হয়, এরা নিজেরাই শরম পায় যে আমি তার কথা কইতে পারি না। তখন এদের মধ্যে একজনে বলল, শুনো, আমরা যতই চেষ্টা করি, যত জ্ঞানী লোক লই মুহাম্মদের কাছে যাই, কোনোদিন কথা বলে আমরা বিজয় হতে পারবো না, কারণ তার কাছে আসমানি এলেম। আপনার এলাকার সুবহানাল্লাহ আসেনি? আছে? থাকলে এটি কন্যাকার, আমার পরে কোনো বক্তা নাই, তুই জমাই গীতা করবেন কইয়ালাম। এরার কত হইল যে মুহাম্মদের কাছে আছে আসমানি এলেম, আর আমরা দুনিয়া বি এলেম নিয়ে তার সাথে টাক্কর দিতে আমরা পারবো না। এটা একজনে বুঝতে পারছে এরার মধ্যে। যেমন এটার একটা বাস্তব কাহিনী আপনাদেরকে বলি। বাংলাদেশের টকশো দেখছেন নি? 16 বছর দেখছে। টকশুর মধ্যে দেখছেন কিনা জানি না, একজন আলেমরে ইনভাইট করতো, একজন রে, আর 5টা নাস্তিক থাকতো। এরা পরিকল্পিতভাবে আলেমকে হেনস্থা করার জন্যই এইভাবে দাওয়াত দেয়া নিত টকশুতে। একজন থাকতো আলেম, বাকি 5-6টা উপস্থাপন যে করতো এটা শুদ্ধ নাস্তিক। সবগুলা বইতো একজনের ব্যাপারে, মানে এরা উদ্দেশ্য ছিল মিডিয়ার সামনে কথা বইলে আরামও বেজ্জতি করুন, কিন্তু এরা জানা না এটা আসমানি এলেম। সুবহানাল্লাহ, বাড়ি দিয়ে কথা। আলেমদের এলেম কোথা থেকে আসে? আসমানি। আমাদের সাখাওয়াত হোসেন রাজি সাহেব, আল্লাহ তাআলা ওনার মাকাম আরো বাড়ায় দেব, ওনার অনেকগুলা টকশো আমি দেখছি, তো সবগুলা থাকতো নাস্তিক, আর উনি একা। এই সবটি মিললে একেবারে ধরে লিত, কিন্তু উনি ঠান্ডা মতো এমন এক কথা কইতো, এরার কপালে জুতা দাবারি মারতো। বহুত চেষ্টা করছে কিন্তু হেনস্থা করতে পারে নাই, কারণ আসমানি এলেম, আল্লাহ প্রদত্ত, আর এরাটা নাস্তিক মার্কা জ্ঞান। এই জন্য আমি এটা বাস্তবের সাথে মিলাইছি। রাসূলের যুগেও তারা কথা বলে রাসূলের সাথে পারতো না, আরবের সবচেয়ে বিজ্ঞ লোকগুলা লইয়া যেত, কিন্তু কথা হইয়া জাগাত বসে থাকতো। আমি দেখলাম যে টকশুতেও আলেমদের সাথে কথা বইলা নাস্তিকরা শেষ পর্যন্ত নাখানি জুবানি হয়েছে। মুরগি চুরা আছেন না একটা, এরা হয়তো বুদ্ধিজীবী, এটা বুদ্ধিজীবী নামে প্রতিবন্ধী। একবার এনাতুল আব্বাস হিসাবের সাথে এরা বসাইছে। আমি মনে করছিলাম এর জানে কি জাত জ্ঞান, এরা বুদ্ধিজীবী কেড়ে ডাকে, মুরগি সাপ্লাই করছে, এটা বানাইছে বুদ্ধিজীবী। এনাতুল আব্বাস হিসাবের কাছে যখন বসছে, এ ফারে না মাটি ফাটতো, ভিতরে ঢুকতো। দেখছেন কিনা জানি না, অস্তিত্ব রয়েছে না হের। তা আমি এই সময় চিন্তা করতেছি এটা আল্লাহ প্রদত্ত। নাস্তিকদের এলেম যোগ্যতা যেখানে শেষ, আলেমদের যোগ্যতা সেখান থেকে শুরু। তো সম্মানিত শুধু এরা রাসূলের কাছে যায়, বারবার কথায় হাইরা আসে। শেষে এদের মধ্যে একজনে বলতেছে, শুনো, বারবার যাব, বারবার লজ্জিত হব, বরং আমরা একটা কাজ করি, দেখো আসমানি এলেমওয়ালা কে আছে, এরকম একজন ব্যক্তির লইয়া মুহাম্মদের কাছে যাব, তাহলে আমরা বিজয় হইতে পারবো। ওনারা মক্কাতে দেহে আসমানি এলেমওয়ালা লোক নাই, প্রয়োজনে মদিনার থেকে লোক হায়ার করে নিয়ে আসবো, কারণ মদিনায় আবার তাওরাতের অনেক আলেম আছে। এরা করলো কি, 10-12 জন লোক গেছে মদিনায় 400-450 কিলোমিটার দৌড়াইয়া গিয়ে এক পণ্ডিতের কাছে গিয়া কয় যে হুজুর, আমরা এই কারণে আসছিলাম, আমরা মহা মুসিবতে আছি, আমাদেরই রক্তের, আমাদেরই বংশের, আমাদেরই বাতিজা নতুন ধর্ম প্রচার করতেছে, কিন্তু তার সাথে কথা বলে পারি না। এখন এটার সমাধানটা কি? আপনারা বইলা দেন, আমাদের সঙ্গে চলে। এই তাওরাতের পণ্ডিত বলল, তার নাম কি? তো নাম বলছে যে ওনার বাবার নাম আব্দুল্লাহ, ছেলের নাম
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর থেকে তাওরাতের আলেম একের পর এক বলতেছে ওনার মার নাম কি? আমেনা। বলে হ। কুরাইশ বংশ উনি জন্মগ্রহণ করছে? বলে হ। উনি কতদিন কত বছর পরে এই দাওয়াত শুরু করছে? 40 বছর পরে। ডিটেলস শোনার পরে তাওরাতের আলেম আমার যা বুঝার বুঝে লেছি। আমি মদিনায় মক্কায় যাওয়ার দরকার নাই, মানে হেও বুঝতে পারছে আমি গেল হারবো, আমার যাওয়ার দরকার নাই। আপনারা একটা কাজ করেন, আমি একটা পরামর্শ দিই, আপনারা ওনারে 3টা প্রশ্ন করবেন। যদি 3 প্রশ্নের জবাব উনি দিতে পারে তাহলে আপনারা চোখটা বন্ধ করে কালেমা করে নেবেন। এরা হয় কই আইলাম কো এবারে জীব কালেমা পড়তাম হয় না। 3 প্রশ্নের জবাব দিতে যদি পারে তাহলে বুঝবেন উনি আল্লাহর পয়গাম্বর, এতে কোনো সন্দেহ নাই। 3 প্রশ্নের জবাব যদি না দিতে পারে তাহলে আপনারা ওনার নবী মানার দরকার নাই। এরা এখন আর কি করবো? অপারক। সেটা মাইনা নিয়ে আইসে মক্কায়, আয়া আবার গেছে নবীর কাছে, গিয়া এরা মিষ্টি মিষ্টি কথা যে মোহাম্মদ তুমি তো আমাদেরই বাতিজা, আমাদেরই তো বংশের, তোমার সাথে দ্বন্দ্ব করে লাভ নাই। আমরা তোমার সাথে চলতে চাই, তুমি যে দাওয়াত দিতেছো তোমার দাওয়াত তুমি চালাও, অসুবিধা নাই। আমরাও তোমার সাথে অংশগ্রহণ করতে চাই। আল্লাহ রাসূল খুশি হয়ে গেছে, এরা যদি কালেমা পড়ে তে মক্কায় আর দাওয়াত দিতে আমার কোনো সমস্যা নাই। এরা কয়তে আমরা কিছু শর্ত আছে, 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো আমরা কালেমা পড়ে ঈমান আনবো। রাসূল তো খুব খুশি, বললো আপনাদের 3 প্রশ্ন জবাব দিতে পারলে কালেমা পড়বেন। বলে হয়। তো 3টা প্রশ্ন কি? বলে একটা হইলো রূহ সম্পর্কে, আর একটা হইলো পৃথিবীতে গোটা পৃথিবী একজন বাদশাহ রাজত্ব করছে, ওই বাদশার ডিটেলস আমাদেরকে আপনি বলবেন। 3 নাম্বার হইল 7 জন যুবক একটা গুহার ভিতরে ছিল, কতদিন ছিল এবং কিভাবে ঘটছে ঘটনা আমাদেরকে ডিটেলস বলবেন, তাহলে আপনার কাছে আমরা কালেমা পড়ব। আল্লাহ রাসূল বলল কোনো অসুবিধা নাই, আপনারা আগামীকালকে আমার কাছে আইসেন, আমি বলে দিব। এরা সবাই গেছে গা। রাসূলের ধারণা হলো সকালে জিবরাইল আসে, বিকালে জিবরাইল আসে, সন্ধ্যায় জিবরাইল আসে, 3 প্রশ্ন বলবো আমারে জানাই দিব, আমি বলে দিব। কারণ রাসূল তো নিজের থেকে কিছু বলতেন না, আল্লাহ যা জানাইতো নবী তা জানাই দিত। কিন্তু পরের দিয়ে দিন আর জিবরাইল আইসই না, সকালেও নাই, বিকালেও না, রাত্র নেই। রাসূল বলছে মহামুসিবতে কিরে জিবরাইল আইলো না কা? পরের দিনে 10-15 জন আবার আইছে রাসূলের কাছে, কেউ আমরা 3 প্রশ্ন। রাসূল কো আজকে হইতো না, আগামীকাল কাইয়েন। 15 জন বাড়িতে গেছে, এদিনও জিবরাইল আসে না। পরের দিন আইসে আগামীকালকে, আবার গেছে, এদিনও জিবরাইল আসে না। 1 সপ্তাহ আসার পরে এর আর সেত আছে না নাই? গুসা আসেনি? এরা গেছে সিটটা। এটা স্বাভাবিক। আপনারা মসজিদের ইমাম সাহেব একটা ফতোয়া আছে, কেন হুজুর যদি 1 সপ্তাহ ধরে ঘুরায় তা নবী না উজুরই না, ঠিক নেই। উদাউদি গরম ভাত খাওয়ায় আর জায়গায় জায়গায় বদনাম তো আপনারা করবেন। শাস্ত্রল বইয়া হুজুরের বদনাম, ওখানে বইয়া এটা উজুরই না, 1 সপ্তাহ ধরে একটা ফতোয়া হইতে পারে না। হেরাও করছে কি পুরা মক্কার অলিতে গলিতে গ্রামে গঞ্জে সব জায়গায় ইসলাম নেই যে উনি কোন নবী টবি না। এই দেখো 3 প্রশ্নের জবাব আজকে 1 সপ্তাহ ধরে ঘুরাইতেছে। হেরা খুব ক্ষিপ্ত। আল্লাহ নবীও চিন্তা করছে ঘটনাটা কি, তা জিবরাইল আয় না কা? রাসূল চিন্তা পেরে গেছে। 1 দিন 2 দিন 3 দিন এইভাবে চলতেছে, 10-12 দিন জিবরাইল আয় না। আর নবীর বিরুদ্ধে যত সমালোচনা, যত গালি গালাজ আছে, পুরা এলাকা জুড়ে একবার তুলফার হয়ে গেছে। আল্লাহর রাসূল চিন্তিত, ঘটনাটা কি? এইদিকে আবুল আহাব পারবো, এটা এমনি বেয়াদব মহিলা, এটা মানুষের দ্বারা গিয়ে কয় শুনছ মোহাম্মদের আল্লাহ মোহাম্মদরে বুইলা লাইছে, নাউজুবিল্লাহ। আগে একটা শয়তান হয়, তখন আর আয় না, একবারে বাদ দিয়া দিছে। এই ধরনের কথা বলতেছে। আল্লাহর রাসূল কান্না শুরু করছে। রাসূল কাঁদতেছে, কান্দে আর আসমানের দিকে তাকায়, কান্দে আর আসমানের দিকে তাকায়। কোন সময় জিবরাইল আইব? যুবক ভাইয়েরা আমার, পয়গম্বরের কান্না এটাকে আল্লাহ বরদাস্ত করে? কথা কইনা দি, আল্লাহ তো বরদাস্ত করতে পারে। আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল রে, বন্ধুর চোখের বাণীটা কেমনে বরদাস্ত করে? আর দেরি করে লাভ নাই, যা দৌড় দে। 15 দিন হয়েছে, 15 দিন ওহি বন্ধ, ওহি আসে না। 15 দিন পরে ওহি আসবে। 15 দিন কাঁদছে নবী। 15 দিন কান্নার পরে হঠাৎ করে দেখে জিবরাইল আসমান তেলাম তাছে। সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব দৌড়ায়া গেছে, জিব্রাইলের কাছে গেছে। সর্বপ্রথম হাবিবে কিবরিয়া একটা অভিমান করছে। অভিমান করারই কথা। জিব্রাইল বল, 15 দিন কেন আসলি না? কোন কারণে আসলি না? জিব্রাইল কই, হুজুর আমি আসতে চাই, আল্লাহ দেয় নাই বলে আটকে রেখে দেয়। আল্লাহর নবী আবার কান্না শুরু করছে। তাহলে মক্কার মানুষ আমারে যে বলে আমার মালিক আমারে ভুলে গেছে, এটা কি সত্য? আমার মালিক কি আমারে ভুলে গেছে? জিব্রাইল সকালে আসতি, বিকালে আসতি, 15 দিন পর্যন্ত কেন আইলি না? গোটা মক্কা নগরীতে অলিতে গলিতে আমার বিরুদ্ধে সমালোচনা, আমারে গালমন্দ। কেন রে জিব্রাইল, আমি কি অপরাধ করলাম? আমার মালিক কেন তোমারে আটকায়া দিল? মক্কার মানুষ আমার সামনে দাঁড়ায়া বলে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। একদিন 2 দিন নয় গো, হাবিবে কিবরিয়া টানা 15 দিন চোখের পানি ছাড়ছে। 15 দিন কাঁদছে, একদিন 2 দিন না, 15 দিন কান্নার পরে জিব্রাইল আসলো। জিব্রাইল হুজুর, মালিক আপনারে ভুলে নাই, তবে আপনার একটা কথা মালিকের পছন্দ হয় নাই। 3 প্রশ্নের জবাব লইয়া আপনার কাছে আসছে গো নবী। আপনি তাদেরকে বলছেন আগামী কালকে আপনি জানায়া দিবেন। এই কথাটা আমার মালিকের কাছে মোটেও পছন্দ হয় নাই, কারণ আপনি আগামী কালকে বলবেন এই কথার আগে ইনশাআল্লাহ বলেন নাই। যুবক ভাইরা আমার, এখান থেকে আপনি আমার শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের শিকার আছে, নবী ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন আল্লাহর পয়গম্বর কান্নাকাটি করছে। 15 দিন নবীর চোখের পানি ঝরছে। জিব্রাইল হুজুর ইনশাআল্লাহ বলেন। আপনি বলছেন আগামী কালকে বলবেন, আপনি কেমনে বলবেন যদি আল্লাহ না চায়? এই কথাটা আল্লাহর পছন্দ হয়েছে না। যুবক ভাই বলুন তো দেখি, আমরা যদি কই আগামী কালকে ডাকাত যাব, মাঝখানে কি হইব? হইতারে না ইনশাআল্লাহ। আপনারা মাহফিলের পরে তাবারক খাবেন ইনশাআল্লাহ, বাড়িতে যাবেন ইনশাআল্লাহ, ঘুমাবেন ইনশাআল্লাহ, বিবাহ করবেন এখানে ইনশাআল্লাহ। সব জায়গায় ইনশাআল্লাহ বলতে হবে। ইনশাআল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ যদি চায়। কথা হয় না? আল্লাহ যদি চায় তাহলে আমি বিয়া করতাম, আল্লাহ যদি চাইলেন আমি খাইতাম, আল্লাহ চাইলেন আমি ঢাকা যেতাম, আল্লাহ চাইলেন আমি ঘুমাইতাম। কথা হয় না? আমার মালিক যদি চায় তাহলে আমি ঘুমাবো, আমি খাবো, আমি যাব। এই জন্য মাঝখানে ইনশাআল্লাহ দরকার। পয়গম্বর ইনশাআল্লাহ বলে নাই রে। প্রশ্ন হলো নবী একদিন না হয় ইনশাআল্লাহ ভুলেই গেছে, এই জন্য কি 15 দিন নবী ভুলে যায়? কতক্ষণ আপনার জ্ঞানে কি তা হয়? নবী 15 দিন ভুলে গেছে গা। একদিন না হয় নবী ভুলে গেল, 15 দিন তো নবী ভুলার কথা না। তাহলে ভুলা গেল কেন? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবী ভুলে নাই, আল্লাহ ভুলায়া দিছে। কথা কই না দি? আমার নবী ভুলে নাই গো, মালিক ভুলায়া দিছে উম্মতের শিক্ষা দেওয়ার জন্য। নবীরে মাঝে মধ্যে আল্লাহ ভুল করাইতেন, এটা আমাদের শিখানোর জন্য। নবীরা কোনদিন গুনাহ করে না, নবীরা মাসুম। কোন নবীরে আল্লাহ গুনাহ করেন না, মাঝে মধ্যে কিছু ভুল করাইতেন, এটাও আমাদের শিকার জন্য। নবী যদি ইনশাআল্লাহ না বলে যেত, আল্লাহ যদি ইনশাআল্লাহ না বলায়া দিত, তাহলে আমরা এটার গুরুত্ব দিতাম না। ঠিক নেই? তাই আমরা এখন কথায় কথায় ইনশাআল্লাহ বলি। যুবক ভাইয়েরা,
হাবিবে কিবরিয়ার চোখের পানি একদিন দুই দিন নয়, 15 দিন নবী কাঁদছে রে। আসমানের দিকে তাকায়া থাকতো, কখন রে জিবরাইল আসবি, কখন জিবরাইল আসবি। মক্কার মানুষ নবীরে কত গালমন্দ করছে, কত গালাগালি নবীরে করছে। আল্লাহর নবী বারবার আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দার কয়, মালিক কি এমন অপরাধ করছি গো, 15 দিন তুমি ওহী বন্ধ করে দিলা। আল্লাহ গোটা মক্কার মানুষ আমারে বলে, আপনি নাকি আমারে ভুলে গেছেন, আপনি নাকি আমারে ভুলে গেছেন। আল্লাহ আমি জানতে চাই আপনি মালিক কি আমারে ভুলে গেছেন। রব্বে কারীম বলেন, জিবরাইল রে, আমার বন্ধু কাঁদতেছে, বন্ধুর চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না। 15 দিন কান্নার পরে আল্লাহ রাব্বুল আলামিন যেই সূরাটা নাজিল করছে, সেই সূরাটার নাম হলো সূরা দুহা। এই ঘটনারে কেন্দ্র করে আল্লাহ নাজিল করছে। এই হলো শানে নজুল। যুবক ভাইয়েরা, সূরা দুহা নাজিল করে বন্ধুরে বন্ধু সান্ত্বনা দিছে। এই সূরার শুরুতে 2টা কসম আছে। জোরে কোন কয়টা? এই সূরার শুরুতে 2টা কসম আছে রে। আমার আল্লাহ বন্ধুরে কেমনে সান্ত্বনা দেয়, বন্ধুরে বন্ধু কেমনে খুশি করে। আল্লাহ সূরাটা নাজিল করে বলে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ বলেন ওয়াদ-দুহা, দিনের আলোর কসম, দিনের আলোর কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। তাহলে কসম হলো কয়টা? যুবক ভাইয়েরা, কসম হলো 2টা, দিনের আলোর কসম, রাতের অন্ধকারের কসম। কিন্তু তাফসীর কারকরা ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা করছে, ওয়াল-লাইলি ইযা সাজার আরেকটা ব্যাখ্যা করছে। ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা হলো, আল্লাহ বলেন বন্ধু আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম। যুবক ভাইরা, রব্বে কারীম বলেন আপনার সুন্দর চেহারা, উজ্জ্বল চেহারার কসম। চিন্তা করেন, বন্ধুর চেহারা নিয়ে আল্লাহ কসম করে, আপনার সুন্দর চেহারার কসম গো। ওয়াল-লাইলি ইযা সাজা, আপনার সুন্দর কালো চুলের কসম। আমার নবীর চুলের কসম করছে রে, আমার নবীর চুলের কসমটা করলো, আমার নবীর সুন্দর চেহারার কসম করছে। 2টা কসম করে আল্লাহ বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ রাব্বুল আলামিন 2টা কসম করে বলে, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। 2টা কসম করে আল্লাহ বলেন, দিনের কসম, রাতের কসম, সুন্দর চেহারার কসম, আপনার কালো চুলের কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে নাই। সুবহানাল্লাহ, আপনার রব আপনারে ভুলে নাই গো। আপনার রব আপনার প্রতি সন্তুষ্ট। আপনার রব আপনাকে আগে যেইভাবে ভালোবাসতো এখনো ভালোবাসে। বন্ধু, আপনার রব আপনারে ভুলে নাই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে নাই। এরপরে আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দেখেন একের পর এক নবীরে কিভাবে সান্ত্বনা দেয়। বন্ধু রে বন্ধু কিভাবে সান্ত্বনা দিচ্ছে। আল্লাহ কয়, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই, আপনার রব আপনার প্রতি সন্তুষ্ট। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলে, বন্ধু এই পৃথিবীতে আপনাকে যেই নিয়ামত আমি আল্লাহ দিছি, এর থেকে বেশি কোটি কোটি গুণ নিয়ামত আপনার জন্য আমি পরবর্তী বরাদ্দ রাখছি। আপনারা কি খুশি লাগতেছে না? আপনারা আওয়াজ তো দুর্বল।
নবীর ইশকের কথা শোনার পরেও যদি ঈমান জাগ্রত না হয়, বুঝবেন ঈমান দুর্বল। আশিক রাসূল তো আমরা দাবি করি, আশিক রাসূল দাবির জন্য আমরা সবার আগে দিয়া, কিন্তু নবীর মহব্বতে আমাদের ইশক জন্মায় না। ইশক আলী জন্মায় বিরিয়ানি আর জিলাপি। হ্যাঁ, এই দুইটা জিনিস সামনে বললে এইটার ইশকে খালি লাফায়, নবীর ইশকে না। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। আপনার রব আপনাকে যা দিছে এর থেকে কোটি 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 গুণ বেশি আপনার জন্য পরকালে বরাদ্দ আছে। আপনি কেমনে কইলেন বন্ধু আপনারে ভুইলা গেছি? বন্ধু গো, আপনারে আমি বলি নাই, ভুলি নাই। এরপর আল্লাহ পরের আয়াতে নবীর আরো খুশি করে বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াতে রব্বুল কারীম বন্ধুরে উদ্দেশ্য করে বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু, আপনাকে আমি অচিরেই আপনার আমি খুশি করব। সুবহানাল্লাহ। অচিরেই আপনারে খুশি করব। তাফসীরকারকরা বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এটার দ্বারা আল্লাহ বুঝাইছেন হয়তোবা মেরাজের বিষয়টা, হয়তোবা পয়গম্বরের মক্কা বিজয়ের বিষয়টা বুঝাইছেন, হয়তোবা আমার নবী কিছু দাবা করছিল উম্মতের ব্যাপারে, ওইগুলা আল্লাহ হয়তোবা কবুল করছে। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব আপনারে খুশি করবে, আপনারে খুশি করবে খুব শীঘ্রই। শীঘ্রই মানে কি? মেরাজের রজনী হইতে পারে, 7 আসমান ইনভাইট করছে, হয়তোবা মক্কা বিজয়। এই জন্য রব্বুল কারীম বলতে চাই বন্ধু, বলি নাই আপনারে অচিরেই আমি খুশি করব। আপনি অভিমান কইরেন না, আপনি রাগ কইরেন না। মক্কার মানুষ আপনারে গালি দিছে গো, কেউ আপনারে সান্ত্বনা দেয় নাই গো নবী। আমি আল্লাহ সূরা দুহা নাজিল করে আপনারে খুশি করে দিলাম। 2টা কসম করলাম, আপনার চেহারার কসম, আপনার চুলের কসম। বন্ধু, আপনারে আমি ভুলি নাই। দুনিয়াতে যা দিছি পরকালের সিগা বেশি বরাদ্দ রাখছি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আরো অচিরেই খুশি করব, এটা বেশি দূরে নয়। হয়তোবা নবীর অনেকগুলা ইঙ্গিত আল্লাহ দিয়া দিছে। এরপর আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এই আয়াতে আরো চমৎকার আল্লাহ বলেন বন্ধু, কেমনে আপনি কইলেন আমি আপনারে বইলা গেছি। দেখেন অতীতের কথা আল্লাহ স্মরণ করায়া দিতেছে। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। বন্ধু, আপনি কি এতিম ছিলেন না? আমি কি আপনাকে আশ্রয় দেই নাই? দেখবেন মাঝে মধ্যে যদি কোনো বন্ধু বান্ধবের মধ্যে ঝগড়া হয়, এক বন্ধু যদি অভিমান করে, আর এক বন্ধু তার অতীতের কথা দিয়া তারে সান্ত্বনা দেয়। তুই যে বললি তোরে ভুইলা গেছে, কেন? তোর বিপদের সময় আমি তোর টাকা দেই নাই, তোর বিপদের সময় আমি সাহায্য করি নাই, তোর এই সময় কি আমি পাশে ছিলাম না? অমুক সময় তোর পাশে ছিলাম, এরকম বলে কি না? আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবী, আপনি কি এতিম ছিলেন না? আমি কি আপনারে আশ্রয় দেই নাই? অতীতের কথা বইলা বইলা আমার মালিক সান্ত্বনা দেয়। এরপর আল্লাহ বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ বলেন আপনি তো পথহারা ছিলেন, আমি পথ দেখায়া দিছি। এর মানেটা কি? যারা এতিম হয় এরা তো সঠিক পথে চলতে পারে না। এতিম হওয়ার কারণে, কোনো গার্জিয়ান না থাকার কারণে ছেলেটা তো টুকায় হয়ে যায়, ছেলেটা কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত হয়ে যায়, ছেলেটার লেখাপড়া বাদ দিয়া দেয়, পথভ্রষ্ট হয়ে যায়। আল্লাহ কয় আমি আপনারা এমনটা হতে দেই নাই। আপনি এতিম ছিলেন, কিন্তু আমি আল্লাহ আপনাকে পথ দেখায়া দিছি,
পথভ্রষ্ট আপনারে হতে দেই নাই। সুবহানাল্লাহ। একের পর এক হাবিবে কিবরিয়াকে মালিক নিজেই তো সান্ত্বনা দেওয়া শুরু করলো। বন্ধুরে বন্ধু, পিছনের কথা শুনাইয়া আমার মালিক বলেন ওয়াজাদাকা আইলান ফাগনা। এরপর আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাগনা। এই জায়গাটা বিশেষ করে আলেমদের জানা বেশি দরকার। এটা আপনারা জানেন, কিন্তু ওয়াজটা বেশি আপনাদের করা দরকার। এখানে আল্লাহ একটা কথা বলছে যে ওয়াজাদাকা আইলান ফাগনা। আপনি তো গরিব ছিলেন, আপনি নিঃস্ব ছিলেন, আমি আপনার ধনী বানাইছি। বলুন আল্লাহ কি কইছে? আপনি গরিব ছিলেন, পরে কি কয়? ধনী বানাইছি। এই জায়গাটা আমার আশ্চর্য লাগে। আশ্চর্য হইল, আল্লাহ কয় আপনি গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানাইছি। কিন্তু কপাল পোড়া জাতি সারাটা জীবন শুধু ফেটে ফাত্তর ছিল নবীর ওয়াজি করে। আগের পৃষ্ঠাত গরিব ছিল, পরের পৃষ্ঠাত আল্লাহ ধনী বানাইছে। এই ওয়াজ করস না খালি কয় নবীর ফেটে ফাত্তর আছেন, খানা দূরে টান মারে। আর এই ওয়াজ জাতিরে এই পরিমাণ খাওয়াইছে, মগজ দুলাই করে লেছে এই ওয়াজ করতে করতে। মানুষ মনে করে ইসলাম মানেই হলো গরিব, ইসলাম মানে ফেটে ফাত্তর। তো নবীর ফেটে ফাত্তর ছিল, নবী গরিব ছিল, খালি ইওয়াজি উনচাস। তো নবী যে ধনী ছিল এই কথাটা কেন আমরা বলি না? আমার কথাটা আপনারা বুঝতেছেন? ব্যক্তিগত হইতেছি না কোরআন থেকে হইতেছি? আপনি ব্যাখ্যা করেন না। আল্লাহ কয় আপনি নিঃস্ব ছিলেন, গরিব ছিলেন, আমি আপনার ধনী বানাইছি। ধনী শব্দটা আল্লাহ বলছে, ধনী বানাইছি। তা আমরা খালি গরিবের ওয়াজটাই করলাম কেন? ফেটো ভাত্তর ইওয়াজ ছাড়া যে নবী ধনী ওয়াজ করেন জানা? এখন হুজুর করলে কি দিছে? নবী তো গরিব ছিল। হ্যাঁ গরিব ছিল। এই ওয়াজের দ্বারা ক্ষতিটা কি হয়েছে আর লাভটা কি হয়েছে একটু বোঝার চেষ্টা করেন। সারা দেশে এক ছাটিয়া ওয়াজ করতেছি নবীর ফেটো ভাত্তর, ধনীর কোনো ওয়াজ নাই। আর এটা দিয়ে এমন মগজ দুলাই করছেন, সুশীল সমাজ নাস্তিক পাড়ায় ওয়াজ মগজত। এখন 25 সালে এই যুগে আইসা কোন আলেম যদি রাজনীতি করতে চায়, নেতৃত্ব দিতে চায়, ওই সুশীল সমাজ আর নাস্তিক পাড়ার লোকেরা বলে আলেমরা থাকবে মসজিদে, আলেমরা থাকবে মাদ্রাসায়, রাজনীতি করে কেড়ে। কথা হয় না? আমার কথা আপনারা বুঝেন কম, আমি যা বুঝতেছি। আর আপনারা এখন বিরক্ত লাগতেছে আমার ওয়াজটা, এটাও বুঝতেছি। কারণ খাওয়ান সামনে তুইয়া যত মিষ্টি কথাই হোক মজা লাগে না, এটা কিন্তু বাস্তব কথা না। আপনারা আওয়াজে বোঝা যায় যে হুজুর ছাইরা দিলে একটু বালা হয়, বিরানির গ্রানত তো আইতেছে। আর এরা দেখছি আমাদের ডেকছিল দূর দেয়, আমাদের কেড়ে আনে যে গ্রান তো লাগে না। লক্ষণে ভাই আপনারা কইলে ছাইরা দিলে তো আমার ডাবল সুবিধা, আমি বেজান না। কিন্তু আপনারা যখন আর লক্ষণ খারাপ দেখতেছে, আমি চলতো না আর একটু সময় কেমনে বুঝতাম না আপনারা চলে কোনো সেদ বেত নাই। আমার কথাটা একটু বুঝার চেষ্টা করে। আল্লাহ কয় আপনি গরিব ছিলেন, আমি ধনী বানাইছি। তো গরিবের ওয়াজ ফিরে ক্ষতিটা কি হয়েছে জানেন? এখন 2025 সালে আলেমরা যদি রাজনীতি করতে চায়, এরা আপনারা বয়ান দেয়, আপনারা হুজুর থাকবেন, মসজিদ সম্মানী মানুষ, মাদ্রাসা থাকবেন, আপনারা রাজনীতি করেন। এই কথাটা আমরা এখন বলে কেন বলে? এই দোষ এদের না, আমাদের মতো কাঠমৌলবীর দোষ। কারণ কাঠমৌলবী আরাদিন ওয়াজ করছে নবীর ভেড়া ভাত্তর, কিন্তু এই কাঠমৌলবী জানে না নবী যে দেশের প্রেসিডেন্ট ছিল। আমার নবী দেশ চালাইছে, রাষ্ট্র পরিচালনা করছে, এই মৌলবী ওয়াজ করে না। তাই নাস্তিক পাড়ার লোকেরা আমরা আঙ্গুল দেখো রাজনীতি ভাইছেন গো, আমরা রাজনীতি বলে ভাইছি গো। এটা হাসির কথা না, আমরা রাজনীতি ভাইছি গো। আমার মাঝে মধ্যে মনে হয় খাসা সিংলা চিনেননি আপনারা? এই খাসা সিংলাতে মিনিমাম আধা ঘন্টা বাড়ি নিয়ে যেত গড়ি দুইটা, তৈলে শৈলের জাল আমার কিছু মিটলইলে। আমরা রাজনীতি ভাইছেন কই? আরে চূড়া আমি রাজনীতি ভাইছি কই মানে? আমার নবী দেশ চালাইছে, নবী রাষ্ট্রনায়ক ছিল, প্রেসিডেন্ট ছিল, তুই কত রাজনীতি ভাইছি কো? আমরা না জিগাইতা। কারণ আলেমরা রাজনীতি স্বয়ং রাসূলের কাছ থেকে শিখছে, রাসূলের কাছ থেকে আমরা রাজনীতি শিখছি। আমরা না তোরা প্রশ্ন, তোরা রাজনীতি ভাইছিস কো? তোরা রাজনীতির যে মডেল, আমার তো মনে হয় তোরা রাজনীতি যদি রাসূল থেকে শিক্ষা না থাকস, কারণ তোরা আমরা প্রশ্ন করে রাজনীতি পাইছে কই? আমরার ভূমিকা হলো রাসূল থেকে শিখছি। তোরা কি জবাব দিবি? খ তোরা জবাব দিবি ফেরাউনের কাছ থেকে রাজনীতি শিখছস, নমরুদের কাছ থেকে রাজনীতি শিখছস, আবু জাহিল্লার কাছ থেকে রাজনীতি শিখছস। এই জন্য ফেরাউনের যেই ক্যাটালগ তোদের ক্যাটালগে মিল হয়ে গেছে। এরা রাজনীতি চালানোর যে সিস্টেম, তোদের রাজনীতি চালানোর সিস্টেম, কারণ প্রত্যেকটা নেতার প্রভাব কর্মীর উপরে পড়ে। বাস্তব না বাস্তব? আলেমরা যদি রাজনীতি করত, নবীর প্রভাব রাসূলের এই কি কয় রাসূলের
সৈনিকের উপরে তার প্রভাব পড়তো, কর্মীদের উপরে তার প্রভাব পড়তো। আমরা রাজনীতি শিখছি রাসূলুল্লাহর কাছ থেকে, রাসূলের প্রভাব আলেমদের প্রতি পড়তো, দেশ সোনার বাংলাদেশ হয়ে যেত। আলেমরা রাজনীতি করলে দেশের টাকা বিদেশ পাচার হতো না, আলেমরা রাজনীতি করলে গুম হত্যা হইতো না, আলেমরা রাজনীতি করলে দর্শনের সেঞ্চুরি হইতো না। কারণ রাজনীতি শিখছি তোমরা রাসূলের কাছ থেকে। তোর রাজনীতি আবু জাহেলের রাজনীতি, তোদের রাজনীতি নমরুদের রাজনীতি, তোদের রাজনীতি ফেরাউনের রাজনীতি। ফেরাউনের যুগে গুম হত্যা হইতো, ফেরাউনের যুগে যেমন গুম হত্যা হইতো তোদের যুগে গুম হত্যা হয়। ফেরাউনের যুগে দর্শন হইতো, তোদের যুগে দর্শন হয়। ফেরাউনের যুগে দেশে লুটপাট চলতো, তোদের যুগে লুটপাট হয়। কারণ প্রত্যেক নেতার প্রভাব কর্মীর উপরে। বাস্তব না বাস্তব? আলেমরা রাজনীতি যদি করত তাহলে ইসলামিক আইন অনুযায়ী করত, দেশের টাকা দেশে থাকতো, বিদেশে যাইত না। কথা হয় না দিন? আল্লাহ ডাইরেক্ট কয় আপনি গরিব ছিলেন, ধনী বানাইছি। আমার দুঃখে খবর হইতে যায়, কেরে রে তুই ধনীর ওয়াজ কেরে করস না? নবী যে দেশের প্রেসিডেন্ট ছিল, রাষ্ট্র চালাইছি, ওয়াজটা কেরে করস না? তুই কোন কারণে করস না? খালি গরিব গরিব কইয়া দিস 12টা বাজাইয়া। আমরারও দোষ আছে, ইসলামটার একেবারে দরিদ্রতা নিয়ে গেছে। আর আমরা একজনের বুজুর্গর সিস্টেম হইলো যে আল্লাহ আল্লাহ বিল্লাহ করবো, ফিসাদা ফাইনজাবি বললে উঠে গেছে। তাই বুজুর্গ, তাই উজুর মানুষ, বুজুর্গ মানুষ, তার খবর টবর নেই। আপনার এটি কেটা কইছে? পাইছেন কো? এটি পাইছেন কই আপনি? রাসূল যে সময় রাষ্ট্রনায়ক ছিল, দামি কাপড় পরে মানুষের সামনে কথা বলতো। রাসূলের কয়েকটা দেশ ছিল, এর মধ্যে যদি রাষ্ট্রীয় চেয়ারে বসতো, দামি পোশাক পরে রাসূল বসতো, সবুজ পাগড়ি পরে রাসূল বসতো। আর তাই পাঞ্জাবি বললেও উঠে যায়। এগুলার প্রভাব পড়ে ভাই। প্রভাবটা কি? একটা ইঞ্জিনিয়ারের ছেলে মাদ্রাসা দিতে চায় না, দিয়ে কিতা করে দিতে এরা নাক ছিটকায়। একটা ডাক্তারের ছেলে মাদ্রাসায় দিতে চায় না, একটা ইঞ্জিনিয়ারের ছেলে দিতে, শিল্পপতির ছেলে মাদ্রাসায় দিতে চায় না। কেন? যে মইরা গেলাগা হের শুধু খালি গিয়া ফরাইবো আর কোরআন শরীফে বই থাকবো। আমরা এই জায়গাটা তুই ইসলামটা কেন স্মার্টলি আলেমরা চলবে? আলেমদের টাকা দরকার আছে আমি মনে করি। যত স্মার্ট হয়ে আলেমরা চলবে, আরেকজন ইঞ্জিনিয়ার তার ছেলে মাদ্রাসায় পড়াইতে বাধ্য। আমরা চলুম ফকিরের মতো, তে হেবাটা আমার দিত কেমন মাদ্রাসাটা। আলহামদুলিল্লাহ অনেকটা পরিবর্তন হয়েছে, এখন অনেক পরিবর্তন। অনেক ইঞ্জিনিয়ারের ছেলেও মাদ্রাসা দেয়, কারণ পরিবর্তন হয়ে গেছে। আলেমদের গেট আপ বাড়ছে, মন মানসিকতা চেঞ্জ হয়েছে। সংকীর্ণতা দূর করতে হবে, উদারতা বাড়াই দিতে হবে, তাহলে আমাদের জয় হবে ইনশাআল্লাহ। কারণ প্রত্যেক গণরাত থেকে আলেম হওয়া দরকার, তাহলে আমাদের বুক ফুলায় কথা বলার একটা জায়গা থাকবে। আমরা তো নিচে কাকার দরিদ্র সমাজসীমা, আমার উজুর মনে, এরা উজুর মনে করে কি তা যে একজন কোন দিন মরবো আর হেতে গিয়ে 40 খাইব, এই উজুর এই জায়গাত নিচে। অথচ একজন আলেম উনি হলো দেশের নেতা, একজন ইমাম মানে হলো নেতা, তার নেতৃত্বে মহল্লা চলবে। এটা ছিল আলেমের শান। কিন্তু আমরা তো এই জায়গা ধরে রাখতেছি না। হয়ে যায় ফেরা 72 ওয়াজ, হ্যাঁ জীবন খানো টান দিয়া 72 ওয়াজ করছে, কিন্তু নবী যে দেশ চালাইছে এর খবর নাই। এমনও শ্রোতা আছে, বিশ্বাস করবেন, নবী যে দেশের প্রেসিডেন্ট ছিল অনেক মুসল্লিরা জানেই না। এমন শুনে জীবনে হ্যাঁ তো জানে ফেরা 72। দেশের প্রেসিডেন্ট শুধু আমার নবী ছিল না, হযরত আবু বকর দেশের প্রেসিডেন্ট ছিল, হযরত উমর দেশের প্রেসিডেন্ট ছিল, হযরত উসমান দেশের প্রেসিডেন্ট ছিল, হযরত আলী দেশের প্রেসিডেন্ট ছিল। দেশ মোল্লারা চালায়া গেছে। আমরা রাজনীতি ভাইজান কই হুজুর, আমরা জিগা টিটকারি কইরা মেজাজটা খালি ক্ষমতা নাইলে সিংলাটা বাইরে হাত পাত করে আলি বাইরে বলে হাজলামি করা আলেমরা জিগা রাজনীতি। আমরা বলে রাজনীতি বুঝতাম না, এমনি আপনার রাজনীতি বুঝে এরা কেমনে বুঝাইতাম মন চান? বেটা তুই যে লেখাপড়া করছ, তুই ডিগ্রি লই আমেরিকার থেকে, তুই 10 জন মানুষের সামনে কথা বলতে পারস না। আমি তো মানুষ ছুটু, কিন্তু সারা দেশে তো ঘুরি। অনেক এমপিরাও আমরা সামনে হারিয়া এত টুটু মুখ লাগে, সালাম দিব কোন সময় আর জিগাইব কোন সময় বুঝা পাইতেছে না। কথা বেড়া সারা লাগাইয়া পরে কিতা কয় কিতা না হে নিজে বুঝা পায় না। তো তুই না ডিগ্রি লইছ আমেরিকার থেকে, আর একজন মৌলবীরে বয়াতে 2 লক্ষ মানুষের সামনে টুটে মুখে আমাদের কথা বাঁচবে না ইনশাআল্লাহ। আমরা রাজনীতি বুঝিনি, এটা হাস্যকর না? 30 পারা কোরআন আলেমরা বুকের ভিতরে ঢুকাই রাখছে, কোরআনের ব্যাখ্যা তারা বুঝে, সব জানে, আর আমরা রাজনীতি ভাইসি কই। এটা হাস্যকর নি?
এই সুযোগ দেওয়া যাবে না। প্রত্যেক জায়গার থেকে রাষ্ট্র নিয়ে আলোচনা করবেন। রাসূল দেশের প্রেসিডেন্ট ছিল। এই নাস্তিক পাড়ার মগজ দুলাই করা দরকার। কথা কই না দি? আল্লাহ স্পষ্ট বক্তব্য দিতেছে। ওই রাসূলের আগের কথাগুলি শুনায়া শুনায়া নবীরে আল্লাহ সান্ত্বনা দিতেছে। ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি নিঃস্ব ছিলেন, বলল আপনি নিঃস্ব ছিলেন, আমি কি আপনাকে ধনী বানাই নাই? দেখেন এক একটা কথা বইলা নবীরে সান্ত্বনা দেয়। বলল আপনি এতিম ছিলেন গো, এতিম ছিলেন, আমি আপনাকে আশ্রয় দিছি। আপনি পথহারা ছিলেন, আমি পথ দেখায়া দিছি। আপনি গরিব ছিলেন, আমি ধনী বানায়া দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে পিছনের কথা স্মরণ করায়া বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, কাজে আপনি এতিমের প্রতি কঠোর হবেন না। এক বিশ্বনাথের বাইরা, আমি জানি বিশ্বনাথ লন্ডনের সংখ্যা বেশি। সূরা সিলেটের মধ্যে একটা হলো বিয়ানীবাজার আর একটা হলো বিশ্বনাথ। লন্ডনের ঠেলা বেশি। আপনারা ধনী মানুষ, টাকাওয়ালা মানুষ। আমার মালিক এই স্পষ্ট নবীরে ঘোষণা দেয়, আপনি এতিমদের প্রতি কঠোর হইয়েন না। আপনারা যারা আছেন, টাকা আছে, পয়সা আছে, টাকা বেশি হওয়ার কারণে বছরে 2 বার উমরা হজ করেন, টাকা ওড়া, মানুষটা খাওয়ান, সব ঠিক আছে। কিন্তু এতিমের প্রতি যদি আপনারা কঠোর হন, কিয়ামতের কঠিন ময়দানে আমার নবীর সুপারিশ আপনার কপালে জুটবে না। কথা কি ক্লিয়ার? কথা কই না দি? আল্লাহ বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমের প্রতি আপনি কঠোর হইয়েন না। এরপর আল্লাহ বলে, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আর আপনি মানুষকে তিরস্কার করবেন না। মানুষের সাথে আমরা অনেক সময় টাকা হয়ে গেছে, এখন আগে টাকা আসিন না, এখন টাকা হয়েছে। এখন যে তার টাকা হয়েছে, এটার গরমে 2-4 জন ডেলিভারি যায় রাস্তা। বাস্তব না বাস্তব? আগে গরিব ছিল, এখন লন্ডন গিয়া কিছু টাকা টুকা কামাইছে। তার সহপাঠী যারা আগের বন্ধু বান্ধব ছিল, তাদের সঙ্গে আচরণ ভালো করে না, তাদের সঙ্গে সুন্দর আচরণ করতে চায় না। সে ভুলে গেছে একই সাথে খেলাধুলা করছে, একই সাথে ব্যবসা করছে, একই সাথে আড্ডা মারছে। আজকে তার টাকা হওয়ার কারণে তিরস্কার করে কথা বলে বন্ধুর সঙ্গে, পাড়া প্রতিবেশীর সঙ্গে আচরণ ভালো করেন। আল্লাহ কয়, বন্ধু ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, মানুষের সঙ্গে আপনি তিরস্কার করবেন না। এরপর আল্লাহ বলেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আর আপনার রবের নিয়ামত আপনি প্রকাশ করেন। নিয়ামত প্রকাশ করেন তার মানে কি? রব্বে কারীম আমারে আপনারে যে নিয়ামত দিছে রে, সেই নিয়ামতের কদর করার দরকার আছে না নাই? আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনি এবং আমারে কত নিয়ামত দিছে জানোনি? গাড়ি বাড়ি অট্টালিকা এগুলা শুধু নিয়ামত না। আল্লাহ বলেন, তোরে কত নিয়ামত দিছি, তোর 3.5 হাত বডির দিকে একটু তাকায়া দেখ। আমি আল্লাহ তোরে কত নিয়ামত দিছি। মাঝে মধ্যে আপনারা বিশ্বনাথের মোড়ে তো আপনারা যান, এই বিশ্বনাথের মোড়ে গেলে দেখবেন অনেক ভিক্ষুকরা ভিক্ষা করে। দেখবেন হাত নাই, পা নাই, অনেকের চক্ষু নাই। এমন ভিক্ষুক কি আপনারা দেখছেন? এমন ভিক্ষুক আমাদের চোখের সামনে পড়ে। আমার জীবনে এমন ভিক্ষুকও দেখছি, হাতও নাই, পাও নাই, ঘুইরাইয়া ভিক্ষা করে। আমরা এমন ভিক্ষুক দেখলে পরে 10টা টাকা পকেট থেকে বাহির করে দিয়া চলে আসি। না না, মাঝে মধ্যে তাদের সামনে একটু দাঁড়াবেন আর আপনার বডির দিকে আপনি তাকাবেন। এরপরে চিন্তা করবেন, আপনি আমার মালিক আমারে আপনারে কত বড় নিয়ামত দান করছে রে। সেদিন তাকায়া বলবেন, মালিক হাত দিলা, পা দিলা, চক্ষু দিলা, আল্লাহ সুন্দর চেহারা দিলা, তাই তো মানুষ আমার সঙ্গে সেলফি তুলে, মানুষ আমারে হোটেলে বসায় চা খাওয়ায়, আমার সঙ্গে আড্ডা মারে। আমার যদি 2টা পা না থাকতো, আমার যদি 2টা হাত না থাকতো, বলুন আপনি আমার সঙ্গে কেউ সেলফি তুলতো? রাস্তার ভিখারির
তাদেরকে নিয়ে কোনো বন্ধু বান্ধব আড্ডা মারে না, তাদের বন্ধু নাই, তাদের সহপাঠী নাই। তোমারে আমারে মালিক দুইটা হাত দেওয়ার কারণে, দুইটা পা দেওয়ার কারণে, চক্ষুটা দেওয়ার কারণে, সুন্দর চেহারা দেওয়ার কারণে আমাদেরকে নিয়ে মানুষ সেলফি তুলে, আমাদেরকে বসাইয়া চা খাওয়ায়। ওই মালিকের প্রশংসা করার দরকার আছে না? না। এই জন্য আল্লাহ বলে, বন্ধু আপনার রবের নিয়ামত প্রকাশ করুন। এ যুবক ভাইরা, শেষ কথা হলো, বন্ধুরে বন্ধু সান্ত্বনা দিছে। এই সূরার প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনারা পড়া দেখবেন, যতটা কথা আমার মালিক বলছে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত, সবগুলো কথা আমার নবীরে খুশি করার জন্য। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে দুইটা কসম করলো। একটা কসম নবীর চেহারা, একটা নবীর কালো চুলের কসম। দুইটা কসম করে বন্ধুরে এই পর্যন্ত সান্ত্বনা দিছে আল্লাহ রাব্বুল আলামিন। বন্ধুরে বন্ধু সান্ত্বনা দিয়া বুঝায়া দিল, বন্ধু আমি আপনাকে বলি নাই, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনারে বলে নাই, আপনার রব আপনারে বলে নাই, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। কথা কি বুঝতেছেন? আল্লাহ আপনি এবং আমারে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন।